হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমরা আজকে ইলাস্ট্রেটরের আরেকটি ইম্পর্টেন্ট টুল নিয়ে কাজ করব, সেটা হচ্ছে শেপ টুল। কারণ শেপ ছাড়া আপনার যে কোনো ডিজাইন কোনোভাবেই সুন্দর করা সম্ভব হবে না। তাই ইলাস্ট্রেটরের যে শেপ টুলগুলো আছে সেই শেপ টুলের সঠিক ব্যবহার এবং ব্যবহার করার প্রত্যেকটি নিয়ম আমরা আজকে দেখব এই টিউটোরিয়ালে। তো চলুন দেখা যাক শেপ টুলের ব্যবহার। ইলাস্ট্রেটর শেপ টুল অনেক জরুরি বিভিন্ন ধরনের শেপ বানানোর জন্য। সো আমরা বিভিন্ন ধরনের শেপ বানাইতে শেপ টুলের ব্যবহার করব। শেপ টুল শেখার জন্য আমরা সিম্পলি ক্রিয়েট নিউতে যাব, কিংবা এখান থেকে যে কোনো একটা প্রিসেট আপনি যদি চান সিলেক্ট করে নিতে পারেন। আপাতত আমি এখান থেকেই A4 কে সিলেক্ট করে নিলাম। আমাদের একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। কি সাইজ কি ডকুমেন্ট এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, কারণ আমরা আজকে শুধুমাত্র দেখবো যে কিভাবে শেপ টুল কাজ করে। ইলাস্ট্রেটরের ঠিক বাম পাশে নিচে আসলে এখানে পাবেন হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এটাই হচ্ছে আমাদের শেপ টুল। সো রেক্ট্যাঙ্গেল টুলের উপর যদি আপনি রাইট ক্লিক করেন তাহলে দেখবেন আরো কিছু টুলস দেখা যাবে শেপ। সো আমরা এখানে ইলাস্ট্রেটরে এই কয়টা শেপ তৈরি করতে পারবো। সো এক ঝলক দেখা যাক কি কি শেপ আছে। রেক্ট্যাঙ্গেল টুল রেক্ট্যাঙ্গেল শেপের জন্য, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল রাউন্ডেড শেপ করার জন্য, ইলিপস সার্কেল তৈরি করার জন্য, পলিগন বিভিন্ন ধরনের অক্টাগন, পলিগন, হেক্সাগন, হেপ্টাগন এগুলো তৈরি করার জন্য, স্টার টুল তারা তৈরি করার জন্য, ফ্লেয়ার টুল দেয়া আছে এগুলো বিভিন্ন ধরনের এফেক্টস ক্রিয়েট করার জন্য। সো আপাতত আমরা এখান থেকে দেখব হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন এবং স্টার টুল। আমরা এইটুকু দেখবো, কারণ এই ম্যাক্সিমাম টাইমে এই কয়েকটা টুলসই ব্যবহার করা হয়ে থাকে ডিজাইনে। সো আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। ইলাস্ট্রেটরের শেপ বানানোর দুটি উপায় আছে। একটা উপায় যেখানে আপনি এক্সাক্ট ভ্যালু দিয়ে বা নির্দিষ্ট একটা সাইজ দিয়ে শেপ তৈরি করতে পারবেন। দ্বিতীয়, আপনি নিজের ইচ্ছা মতো শেপ ক্রিয়েট করতে পারবেন ফ্রি ফর্ম। সো প্রথমে আমি একটা দেখাই। সো আমি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এখান থেকে রাইট ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিলাম এবং এখানে আমি এসে ক্লিক করলাম। ক্লিক করলে আমার সামনে উইডথ এবং হাইটের অপশন আসবে। এখানে পিটি আসছে মানে পয়েন্ট। আপনার যদি ইঞ্চি নিতে হয়, পিক্সেল নিতে হয়, তাহলে কি করব? আমরা সুন্দর করে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবো এবং রাইট ক্লিক করে এখান থেকে এককটাকে কনভার্ট করে নিতে পারবো। সো আপাতত আমি পিক্সেলে নিয়ে নিই, তাহলে আমাদের হিসাব করতে কাজে লাগবে, সহজ হবে। সো আমরা এখান থেকে নিলাম হচ্ছে পিক্সেলস। এবার রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা করব হচ্ছে ক্লিক। ক্লিক করলে আমাকে এখানে বলবে যে কত পিক্সেল বাই কত পিক্সেলের শেপ তুমি বানাতে চাও। সো আমি এখানটা দিলাম হচ্ছে 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা বক্স তৈরি করতে চাই। ওকে প্রেস করলে আমার একটা 500 পিক্সেল বাই 500 পিক্সেলের বক্স সে আমাকে দিয়ে দিবে। আমি বক্সটাকে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা এখান থেকে আপাতত কালার একটা চেঞ্জ করে দিলাম। তাহলে আমরা যেটা হবে আমরা বুঝতে পারবো সহজে যে আসলে আমরা কি বানিয়েছি। সেম ভাবে যদি আমি সার্কেল বা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে ক্লিক করি, আমাকে বলবে যে ভ্যালু দাও, কত বাই কত শেপ চাচ্ছ তুমি। আমি দিলাম ধরেন এবার বড়, একটু সামান্য একটু বড় এবং লম্বা। তার মানে আমি দিলাম হচ্ছে ধরেন 600 পিক্সেল বাই হাইট বাড়ায় দিয়ে আমরা দিলাম হচ্ছে 750 পিক্সেল। তার মানে এটা একটু লম্বাটে টাইপের হবে। এবং বলছে কর্নার রেডিয়াস মানে কোণাগুলা কতটুকু রাউন্ডেড হবে। আপনি এখানে দিলেন কোণাগুলো আমি চাচ্ছি 50 বা 50 পিক্সেল রাউন্ডেড হবে। দিয়ে আপনি যদি ওকে প্রেস করেন তাহলে ঠিক সেই রকমের একটা শেপ আপনাকে ইলাস্ট্রেটর তৈরি করে দিবে। 600 পিক্সেল উইথ, 750 পিক্সেল হাইট এবং 50 পিক্সেলের কোণাগুলা রাউন্ডেড। অবশ্যই আমরা কি ইউজ করেছি? রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। সেম ভাবে আরেকটা লাস্ট আমরা দেখবো, সেটা হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুল নিয়ে ক্লিক করলে আমরা একটা ভ্যালু পাবো। এখানে আমরা দিতে পারি হচ্ছে যে কোনো একটা ভ্যালু, যা দেওয়া আছে আপাতত তাই রাখলাম। জাস্ট ওকে প্রেস করলে আপনাকে একটা সার্কেল তৈরি করে দিবে। পলিগনের ক্ষেত্রেও সেম, খালি পার্থক্য হচ্ছে পলিগনে যখন পলিগন টুলটা নিবেন এবং ক্লিক করবেন, এখানে আপনাকে বলবে রেডিয়াস, যে কত পিক্সেলের পলিগন টুলের মানে পলিগন নিতে চাও, কত সাইজের। সো আপনি এখানে দিলেন যে আমি আপাতত 500 পিক্সেলের একটা পলিগন চাচ্ছি এবং সাইডস কোণা কতগুলো হবে। যেমন আমরা জানি 5টা কোণা হলে পেন্টাগন, 8টা কোণা হলে অক্টাগন, ঠিক আছে? এরকম অনেক নাম আছে, হেপ্টাগন, হেক্সাগন, ঠিক আছে?
সো আমরা কি করব, এখান থেকে কোণা ডিসাইড করতে পারবো। সো আপাতত আমি দিলাম ধরেন অক্টাগন চাচ্ছি আমরা, 500 পিক্সেলের একটা অক্টাগন তৈরি হবে 8 কোণা বিশিষ্ট একটা শেপ। ওকে করলে আপনি দেখতে পারবেন 500 পিক্সেলের একটা অক্টাগন আপনাকে দিয়ে দিয়েছে। সো পলিগন টুল নিয়ে আমরা ইজিলি যদি চাই ট্রায়াঙ্গেলও করতে পারি। তার মানে আমাদের কয়টা কোণা দিতে হবে? ট্রায়াঙ্গেল মানে 3টা কোণা, ত্রিভুজ। ওকে করলে আপনি 500 পিক্সেলের একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাবেন। ঠিক সেম ভাবে আমরা এক্সাক্ট ভ্যালু দিয়ে বিভিন্ন ধরনের শেপস তৈরি করতে পারি। আবার আমরা যদি চাই ফ্রি ফর্ম শেপও তৈরি করতে পারবো। ফ্রি ফর্ম বলতে কি বোঝায়? আমি শেপ টুলে রাইট ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিলাম। এবার আমরা ক্লিক এন্ড ড্র্যাগ করে শেপ তৈরি করতে পারি। মাউস দিয়ে ক্লিক করে টান দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি। আপনি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে শুধু কি রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র তৈরি করবেন? না, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আপনি চাইলে আয়তক্ষেত্র বানাতে পারেন, আপনি চাইলে চিকন একটা লাইনের মতো তৈরি করতে পারেন আপনার যদি মনে চায়, আপনি চাইলে লম্বা একটা বার ক্রিয়েট করতে পারেন, আপনি যদি মনে চায় স্কোয়ার ক্রিয়েট করতে পারবেন। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই স্কোয়ার করতে পারফেক্টলি পারতেছি না, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনি শিফট চেপে ধরে একটা স্কোয়ার ক্লিক এন্ড ড্র্যাগ করবেন, তাহলে পারফেক্ট স্কোয়ার তৈরি হয়ে যাবে। তার মানে পারফেক্ট স্কোয়ার তৈরি করতে হলে কিবোর্ডে শিফট চেপে ধরে তৈরি করতে হয়, তাহলে আমরা পারফেক্ট স্কোয়ার পেয়ে যাব। তার মানে একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা কত ধরনের শেপ তৈরি করতে পেরেছি। এভাবে আপনি বিভিন্ন টুলস দিয়ে, যেমন আমরা একটা সার্কেল দিয়ে একটা পারফেক্ট সার্কেল তৈরি করতে হলে কিবোর্ডে শিফট চেপে ধরে তৈরি করতে হবে। যদি বিন তৈরি করতে চান নরমালি ক্লিক এন্ড ড্র্যাগ করলেই হয়। সো আপনি পারফেক্ট শেপ যখন চাবেন অবশ্যই কিবোর্ডে শিফট ধরে তৈরি করতে পারবেন। সো এইভাবে আপনি ফ্রি ফর্ম যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো সাইজে ক্লিক এন্ড ড্র্যাগ করে শেপ ক্রিয়েট করতে পারবেন। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পলিগন টুল। পলিগন টুল আমরা ক্লিক এন্ড ড্র্যাগ করে এখানে দেখতেছি ট্রায়াঙ্গেল তৈরি করা। কেন? কারণ লাস্ট টাইম আমরা একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল তৈরি করেছিলাম ক্লিক করে ভ্যালু দিয়ে, এই জন্য ও আমাকে দেখাচ্ছে ট্রায়াঙ্গেল। এখন আপনি এর কোণা বাড়াতে চান, আপনি প্যান্টাগনই বানাবেন, আপনার একটা প্যান্টাগন লাগবে, মানে 5 কোণা বিশিষ্ট শেপ লাগবে। সেক্ষেত্রে আপনার আরো 2টো কোণা লাগবে এই ট্রায়াঙ্গেলের সাথে। তাহলে কিভাবে করবেন? ট্রায়াঙ্গেলটা পলিগন টুল নিয়ে ক্লিক এন্ড ড্র্যাগ করবেন। আপনি ক্লিক এন্ড ড্র্যাগ করলে পলিগন টুল নিয়ে এখানে শেপ দেখতে পাবেন। আমি কিন্তু ক্লিক এন্ড ড্র্যাগ করে মাউস ছাড়িনি, মাউস ছাড়বেন না, ক্লিক এন্ড ড্র্যাগ করে ধরে রাখবেন এবং কিবোর্ডের আপ অ্যারো কি বা তীর চিহ্ন যে বাটনগুলো আছে কিবোর্ডের উপরেরটা প্রেস করলে একটা একটা করে কোণা বাড়বে। যেমন 3টে কোণা থেকে এখন 4টা কোণা হয়েছে। আমি যদি আরেকটা ক্লিক করি 5টা কোণা, মানে এটা হচ্ছে আমাদের প্যান্টাগন বা প্যান্টাগন শেপ। আমাদের প্যান্টাগন শেপ রেডি। এবার আমি এটাকে স্ট্রেট তৈরি করতে চাই, সেক্ষেত্রে এবার কি করব? শিফট চেপে ধরে আমরা পারফেক্ট প্যান্টাগন ক্রিয়েট করতে পারবো। তার মানে পলিগন টুল নিয়ে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমি যদি এর কোণা বাড়াতে চাই তাহলে কিবোর্ডের আপ অ্যারো কি দিয়ে কোণা একটা একটা করে তৈরি করতে পারবো, বাড়াতে পারবো। আর যদি আমি কোণা কমাতে চাই তাহলে কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করে একটা একটা করে কোণা কমাইতে পারবো। কিবোর্ডের আপ অ্যারো এবং ডাউন অ্যারো, এবং অবশ্যই মনে রাখবেন যেন আপনার ক্লিক এন্ড ড্র্যাগ করা থাকে, না হলে কিন্তু ঠিকমতো কাজ করবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্টার টুল। সেম প্রসেস, স্টার টুল আপনি 2 ভাবে তৈরি করতে পারেন। ক্লিক করে এক্সাক্ট ভ্যালু প্রেস করতে পারেন। আপনি এখানে যে এক্সাক্ট ভ্যালু দিলাম আমি, আমার একটা স্টার হবে 100 পিক্সেল বাই 100 পিক্সেলের, এবং কতগুলা কোণা হবে, মানে তারার কতগুলা কোণা তৈরি হবে। আমরা এখানে দিলাম তারার কোণা হবে ধরেন 6টা, দিয়ে ওকে করলাম। এখন 6 কোণা বিশিষ্ট একটা তারা হয়ে গেছে। তারা হয় নাই, এখানে রেডিয়াস চেঞ্জ হয়ে গেছে। তার রিজন হচ্ছে আমরা ওখানে রেডিয়াসটা ভ্যালু চেঞ্জ করে দিয়েছিলাম। ক্লিক করে আমরা এখানে দুটোই সমান করে দিয়েছি। সো প্রথম রেডিয়াস আমরা একটু কমাই নিয়ে আসি, কারণ তারার কোণাগুলা একটা বড় একটা ছোট হয়, দ্যাটস ওয়াই এখানে কম বেশি হবে। এটা কখনো করবেন না, দুইটা সমান রেডিয়াস রাখবেন না, তাহলে কি হবে? দুইটাই সমান রেডিয়াস রাখলে তারা তৈরি হবে না, পলিগন কিংবা অক্টাগনের মতো হয়ে যাবে। আপনি কি করতে হবে? একটা বড় কিংবা একটা ছোট রাখতে হবে। আমরা একটাকে কমাই দিই, আপাতত আমরা এটাকে 55 পিক্সেল করে দিলাম। ওকে করেন, এখন দেখেন তারার মতো আসছে। তার মানে আপনি যখন ক্লিক করে ভ্যালু দিবেন স্টার টুলে, অবশ্যই মনে রাখবেন একটার ভ্যালু আরেকটার চেয়ে কম হবে, নাহলে কিন্তু তারার মতো শেপ আসবে না। এবং এখান থেকে আপনার
কোনা কতগুলো আপনি ডিসাইড করতে পারবেন। আপনি 5টা কোনা চাইলে 5টা কোনা দিতে পারেন, এটাকে আমি আরো চাইলে আরো কমা দিতে পারি। ভ্যালু দিয়ে ওকে প্রেস করলে আমার আরেকটা সুন্দর তারা হয়ে যাবে। আপনি যদি এইভাবে ভ্যালু দিয়ে তারা তৈরি করতে না চান, নর্মালি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে তারা তৈরি করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে তারা তৈরি করবেন। এবার তারার কোনা যদি আপনার বাড়াতে হয়, কিবোর্ডের আপ অ্যারো কি দিয়ে আপনি একটা একটা করে কোনা বৃদ্ধি করতে পারবেন, আর ডাউন অ্যারো দিয়ে একটা একটা করে কোনা কমাতে পারবেন। সো এভাবে আমরা কি করতে পারবো, আমাদের স্টারের কোনা বাড়ানো কিংবা কমানো কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, তো আমরা এইভাবে কি করতে হবে, আমাদের স্টারের কোনা বাড়ানো কমানো করতে হবে। এবং আমরা এইভাবে চাইলে স্টার টুল দিয়ে স্টার ক্রিয়েট করতে পারি। এবং স্ট্রেট করতে চাইলে আমাদের কি করতে হবে, কিবোর্ডে শিফট চেপে ধরে স্টার তৈরি করতে হবে। তো এইভাবে আপনি চাইলে পলিগন, রেক্টাঙ্গেল, রাউন্ডেড রেক্টাঙ্গেল, ইলিপস, স্টার টুল এগুলো ব্যবহার করে বেশ অনেক ধরনের শেপ তৈরি করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আশা করি আপনারা শেপ টুল ব্যবহারের প্রত্যেকটা নিয়ম বুঝেছেন এবং শেপ টুল কিভাবে কাজ করে এটা আপনারা দেখতে পেরেছেন। এভাবেই আপনারা শেপ টুল ব্যবহার করে বিভিন্ন ধরনের শেপস ইউজ করে আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি। সো সবাই শেপ টুলের ব্যবহার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন করে টিউটোরিয়াল।